বাংলাদেশ বনাম পাকিস্তানের ওডিআই সিরিজের দ্বিতীয় ওডিআইয়ে বাংলাদেশের লজ্জাজনক হার। পাকিস্তানের কাছে 128 রানে বিধ্বস্ত টাইগাররা। হ্যালো ক্রিকেট ভক্তরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ নিয়ে, যেখানে একেবারে হতাশাজনক পারফরমেন্স করে 128 রানের বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তান যেখানে দারুণ ব্যাটিং করে বলার সংগ্রহ দাঁড় করিয়েছে, সেখানে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ একেবারে ধসে পড়েছে। কি হয়েছে এই ম্যাচে, কারা ভালো খেলেছে আর কেন এত খারাপভাবে হারলো বাংলাদেশ ক্রিকেট টিম, সব বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট টিম। প্রথমে ব্যাটিং করে পাকিস্তান 47.3 ওভারে 274 রান সংগ্রহ করে। বাংলাদেশের সামনে তখন লক্ষ্য ছিল 275 রান, কিন্তু বৃষ্টির কারণে ডিএলএস মেথডে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় 32 ওভারে 243 রানের। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ 23.3 ওভারে মাত্র 114 রানে অল আউট হয়ে যায়। ফলাফল, পাকিস্তান জিতে যায় 128 রানের বিশাল ব্যবধানে। পাকিস্তানের হয়ে শুরুটা খুব বড় না হলেও মিডল অর্ডারে এসে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। যদি আমরা পাকিস্তানের ব্যাটিং পারফরমেন্সের দিকে নজর দেই, তাহলে মোটামুটি পাকিস্তানের সকল ব্যাটসম্যানরা দুর্দান্ত পারফরমেন্স করেছেন। সাহেবজাদা ফারহানের 46 বলে 31 রান, মাদ সাদকাতের 46 বলে 75 রান এবং এরই সাথে মোহাম্মদ রিজওয়ানের 59 বলে 44 রান এবং সালমান আলী আঘার 62 বলে 64 রান এবং এভাবেই শেষ পর্যন্ত পাকিস্তান করে 274 রান। তবে অন্যদিকে বাংলাদেশের বোলিং মোটামুটি হলেও বড় সমস্যা ছিল ডেড ওভার। মেহেদী হাসান মিরাজ গুরুত্বপূর্ণ কয়েকটা উইকেট নেন, এরই সাথে মুস্তাফিজুর রহমানও কিছুটা কন্ট্রোলে রাখেন এবং রান রেটটাকে যথেষ্ট কমিয়ে রেখেছিলেন। তবে পাকিস্তানের মিডল অর্ডারের সামনে শেষ পর্যন্ত বোলাররা যেন অসহায় হয়ে পড়েন। আর বাংলাদেশের ব্যাটিংয়ের বিপর্যয় ছিল একেবারে অবিশ্বাস্য। বাংলাদেশ ব্যাটিং ছিল পুরো ম্যাচের সবচেয়ে হতাশাজনক দিক। ইনিংসের শুরুতেই টপ অর্ডার একেবারে ভেঙে পড়ে। সাইফ হাসান 12 রান, তানজিদ হাসান 1 রান এবং নাজমুল হোসেন শান্ত 0 রানে আউট হন। টপ অর্ডার ধসে পড়তেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। মিডল অর্ডারে লিটন দাস এবং তাহিদ হৃদয় কোনো রকম ম্যাচটাকে কিছুটা এগিয়ে নিয়ে যান, যেখানে লিটন দাসের 41 রান এবং তাহিদ হৃদয়ের 28 রান এই ম্যাচটাকে বাংলাদেশকে একটু এগোতে অনেকটা সহায়তা করে। কিন্তু তাদের দুজনের উইকেট পড়ার পরই আস্তে আস্তে বাংলাদেশের সব ব্যাটসম্যানের উইকেটের পতন ঘটতে শুরু করে এবং এরপর শুধুমাত্র 114 রানে অল আউট হয়ে পাকিস্তানের কাছে 128 রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ ক্রিকেট টিম। এবার এখানে একটা প্রশ্ন, কেন এত খারাপভাবে হারলো বাংলাদেশ? এই ম্যাচে বাংলাদেশের হারের সবচেয়ে বড় কারণ ছিল টপ অর্ডারের ব্যর্থতা। শুরুতেই বাংলাদেশ যে 3টা উইকেট হারিয়েছিল সেটাই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল। দ্বিতীয় যে কারণটা ছিল সেটা ছিল বড় পার্টনারশিপ না হওয়া। আমরা গতকালকের ম্যাচে দেখেছি বাংলাদেশের কোনো ব্যাটসম্যানরাই একটি সুন্দর পার্টনারশিপ গড়তে পারেনি, যেটা দিয়ে তারা ম্যাচ উইনিং পারফরম্যান্স করতে পেরেছে। এবং তৃতীয় কারণ পাকিস্তানের আক্রমণাত্মক বোলিং, বিশেষ করে শাহিন শাহ আফ্রিদির পেস আক্রমণ খুবই কার্যকর ছিল ওই ম্যাচে। আর তার বোলিংয়ের সামনে বাংলাদেশি ব্যাটসম্যানরা খুব বেশি একটা সময় টিকে থাকতে পারেনি এবং ফলাফলস্বরূপ তাদেরকে এরকম হতাশাজনক হারের সম্মুখীন হতে হলো। তো বন্ধুরা, এই ম্যাচটা বাংলাদেশের জন্য সত্যিই হতাশাজনক। যেখানে সিরিজ জয়ের সুযোগ ছিল সেখানে এমন বড় ব্যবধানে হার ভক্তদের জন্য বড় ধাক্কা। আপনার মতে বাংলাদেশের এই হারের প্রধান কারণ কি? কমেন্টে আপনার মতামত লিখে জানাবেন। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আবারও বাংলাদেশের থার্ড ম্যাচ ওডিআইয়ের রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।